নমস্কার। 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 66তম দিন, আর আমি পড়ছিলাম জর্জ অরওয়েলের 1984। গতকাল যে পর্যন্ত ছিলাম দেখলাম যে উইনস্টন এবং সেই যে মেয়েটি তারা দুজনে একটা জায়গায় দেখা করার পরিকল্পনা করে এবং দেখা তারা করেও। এবং সেদিন আর কি উইনস্টন জানতে পারে মেয়েটির নাম জুলিয়া। তারপর যেটা হয় যে গল্পটা যত এগোয় দেখা যায় যে তাদের সম্পর্কটা কিন্তু আর কোনো আর কি সহজ মানে মানে কী বলবো, প্রেমের গল্প নয়। তাদের চারিপাশে সারাক্ষণ নজরদারি, পার্টির নিয়ম, ধরা পড়ার ভয়, সব কিছুর মধ্যেও কিন্তু তারা আর কি দেখা করতে থাকে এবং উইনস্টনের জীবনে যে একাকিত্ব সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এবার তাদের এই যে দেখা করার ব্যাপারটা, সেটা কিন্তু সেই সুযোগ কিন্তু তাদের সবসময় হয় না। কখন কোথায় দেখা করবে, কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করবে, সব কিছুতেই কিন্তু ঝুঁকি থাকে। তবুও কিন্তু তারা যখনই সময় সুযোগ পায় তারা কিন্তু দেখা করে। তো এখানে যেটা যে তাদের এই যে সম্পর্কটা কিন্তু শুধু ভালোবাসার নয়, তাদের যে দম বন্ধ করা পৃথিবীতে নিজেদের মতো করে বাঁচার একটা কি বলবো, তারা বাঁচে আর কি, বাঁচতে চায়। এবং একটা সময় দেখা যায় যে উইনস্টন হচ্ছে একটা দোকানে গিয়েছিল একটা সময়, এর আগের দিন এটা ব্যাপারে বলেছি। যাই হোক, সেখানে সে দোতলাটা আর কি ভাড়া নেয়। একটা ছোট্ট কি বলবো, তাদের একটা পৃথিবী, যেখানে হচ্ছে এই যে ছোট্ট এই যে ঘরটি আর কি, এটা কিন্তু উইনস্টনের কাছে শুধু একটি ছোট্ট ঘর নয়, তার যে নিয়ন্ত্রিত জীবনের মধ্যে একটা ছোট্ট একটা স্বাধীন পৃথিবী। যখন সে জুলিয়ার সঙ্গে সময় কাটায় তার আর কি ভালো লাগে আর কি, সে অনেক কিছু ভুলে যায়, জীবনের অনেক দুঃখ কষ্ট। আবার তার প্রচুর কি বলবো, টেনশনও হয় সব কিছু নিয়ে। তারা জানে যে যে কোনো সময় তারা ধরা পড়তে পারে, যে কোনো সময় তাদের সামনে বিপদ নেমে আসতে পারে, কিন্তু তারপরেও তারা আর কি খুশিতেই ছিল। তারপরে যেটা একটা সময় দেখা যায় যে সাইম বলে যে উইনস্টনের যে একটা বন্ধু ছিল, হঠাৎ করে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। সে জিনিসটা এরকম হয় যে সে যেন ছিলই না, সেই নামে কারো কোনো অস্তিত্বই যেন ছিল না, এরকম একটা ব্যাপার আর কি হয়। এবং তারপর আর একটা ব্যাপার যেটা যে সামনে আসে যে উইনস্টনের একটা ব্রায়েন বলে একজনকে নিয়ে আর কি তার ভেতরে একটা সন্দেহ তৈরি হয়েছিল যে উইনস্টন মনে করতো যে ব্রায়েন একজন পার্টির আর কি উচ্চ পদস্থ আর কি কি বলবো কর্মী, যাই হোক, এবং ওই ওদের অফিসেই আর কি উচ্চ পদে আর কি কাজ করে। পার্টির ভেতরে থাকলেও কিন্তু এর পার্টিকে পুরোপুরি সমর্থন করে না। সে মনে করে তার মতো চিন্তাভাবনা এই ব্রায়েনেরও। তো একদিন আর কি অফিসে ব্রায়েন নিজেই হচ্ছে উইনস্টনের সঙ্গে কথা বলতে আর কি এগিয়ে আসে এবং সেখানে কথাবার্তা হয়। ব্রায়েন আর কি উইনস্টনকে তার নিজের বাড়ির অ্যাড্রেস আর কি দেয়, যে কোনো দরকার পড়লে, কোনো কিছু হলে সে তার বাড়িতে যেতে পারে। এবং এখানে যেটা হয় যে উইনস্টনের কাছে এই ঘটনাটা কিন্তু মোটেও কিন্তু সাধারণ নয়, কারণ এতদিন ধরে তার ভেতরে যে সন্দেহটা ছিল যে আমার মতোই সে ভাবে, ব্রায়েন আমার মতোই চিন্তা করে, সে হয়তো সামনাসামনি এরকম ভেতরে অন্য কিছু ভাবছে। তো এখানে যেটা হয় যে যখন সরাসরি ব্রায়েন এসে তার সাথে কথা বললো, তখন তার কিন্তু সে অন্যরকম এখানে ভাবতে আর কি বাধ্য হয়।